এই মুহূর্তে যে খবরের দিকে নজর রাখবো, ফোর্ট উইলিয়ামের বিজয়দ্বারের সামনে রেড রোডে বেপরোয়া গাড়ির ধাক্কায় ভাঙলো গার্ডওয়াল। কিভাবে হলো ঘটনা, কে বা কারা ঘটালো সেই নিয়ে শুরু হয়েছে খতিয়ে দেখা হচ্ছে আশপাশের সিসিটিভি ফুটেজ। ফোর্ট উইলিয়ামের বিজয়দ্বারের সামনে রেড রোডে ঘটে এই দুর্ঘটনা। বেপরোয়া গাড়ি এবং গাড়ির ধাক্কায় ভাঙলো গার্ডওয়াল। ফোর্ট উইলিয়ামের বিজয়দ্বারের সামনে এই ঘটনা ঘটেছে। আশেপাশের সিসি ক্যামেরার ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে। গাড়ির ধাক্কায় গার্ডওয়াল ভেঙে গিয়েছে এমনটাই খবর। কিভাবে এই ঘটনা ঘটলো, কে বা কারা ঘটালো তা নিয়ে খোঁজ শুরু হয়েছে। ফোর্ট উইলিয়ামের বিজয়দ্বারের সামনে বেপরোয়া গাড়ির ধাক্কায় গার্ডওয়াল ভেঙে গেছে এমনটাই জানা যাচ্ছে। রেড রোডে ঘটেছে এই ঘটনা। কিভাবে ঘটনাটি ঘটলো, কে বা কারা ঘটালো তা নিয়ে ইতিমধ্যেই খোঁজ শুরু হয়েছে। আশেপাশে যে সমস্ত সিসি ক্যামেরাগুলি রয়েছে তার ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে। গাড়ির ধাক্কা আর তাতেই ভাঙলো গার্ডওয়াল। ফোর্ট উইলিয়ামের বিজয়দ্বারের সামনে রেড রোডে বেপরোয়া গাড়ি। কথা বলবো আমাদের প্রতিনিধি সন্দীপ সরকারের সঙ্গে। সন্দীপ, কিভাবে ঘটলো এই ঘটনা? দেখো, কিভাবে ঘটনাটা ঘটেছে এখনো পর্যন্ত স্পষ্ট নয়। আজকে সকালবেলা যখন ট্রাফিক পুলিশ কর্মীরা ডিউটিতে আসেন রেড রোডের আউটপোস্টে, তখন বিষয়টা নজরে আসে সকলের এবং দেখা যায় যে ফোর্ট উইলিয়ামের যে বিজয় দ্বার রয়েছে, সেই ফোর্ট উইলিয়ামের বিজয় দ্বারের সামনে সেখানে জেগে আইল্যান্ডের একদম গায়ে রেড রোডের যে গার্ডওয়াল রয়েছে, সেই গার্ডওয়ালের একটা বড় অংশ সম্পূর্ণ ধসে গিয়েছে এবং এক প্রকার মাটিতে মিশে রয়েছে। কোন গাড়ির ধাক্কায় এই ঘটনা ঘটলো তা জানা যায়নি। কোনো এখনো পর্যন্ত নির্দিষ্ট করে কিভাবে এই দুর্ঘটনা তার কোনো অফিসিয়াল রিপোর্টও নথিভুক্ত হয়নি কোথাও। তাই এই মুহূর্তে পুলিশ কর্মীরা তারা খোঁজ খবর শুরু করেছেন। ওই রেড রোড এবং সংলগ্ন জায়গার ক্লোজ সার্কিট ক্যামেরার ফুটেজ পরীক্ষা করে দেখা হচ্ছে যে কোন গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে ফোর্ট উইলিয়ামের একেবারে বিজয়দ্বারের সামনে রেড রোডের এই যে গার্ডওয়াল রয়েছে সেখানে ধাক্কা মারলো এবং তারপর সেই গাড়ি কোন দিকে চলে গেল তা দেখার কাজ শুরু হয়েছে। যদিও এখনো পর্যন্ত এই ঘটনা কে ঘটালো বা কারা ঘটালেন তার খোঁজ পাওয়া যায়নি।